আগ্নেয়াস্ত্র সহ নদিয়ার ধানতলা থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে দুই যুবককে। হিজুলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সুজিত বিশ্বাস ওরফে ছোট্টু ও টোটন সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে সুজিতকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, রিভলভারটি টোটন নামের এক যুবকের থেকে সে সংগ্রহ করেছিল। এরপর সেই সূত্র ধরে অভিযান চালিয়ে টোটনকেও গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানায় পুলিশ। পাশাপাশি তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা আধিকারিকেরা। গ্রেপ্তারির পর এই ঘটনাকে কেন্দ্র করে একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। গত পরশুদিন অর্থাৎ 4 তারিখে ধানতলা পুলিশের থানার স্পেশাল আরটি বিভিন্ন জায়গায় ফ্লাই করেছিল। সেখান থেকে আস্তে আস্তে শান্তিনগর যে কলোনি আছে আপনারা জানেন, সেখানে যখন আসলো, তো ওখানে আসার সময় লোক মুখে শুনলো যে কিছু সন্দেহভাজন লোকজন ওখানে ঘোরাঘুরি করছে, স্থানীয় যারা আদিবাসী আছে। তো এবার সেখানে ঘোরাঘুরি করতে প্রথমেই একজন মানে এলাকা ঘুরতে ঘুরতে হিজুলি ফরেস্ট এলাকার কাছে সুজিত বিশ্বাস নামে অ্যালিয়াস ছোট্টু ওকে প্রথম দেখতে পায়। দেখে ওকে প্রথম হিজুলি ফরেস্ট এলাকা থেকে তাকে ডিটেন করে ওকে মানে জিজ্ঞাসাবাদ পর্ব চলে। জিজ্ঞাসাবাদ পর্ব করতে করতে ও স্বীকার করলো যে হ্যাঁ আমার কাছে একটা আর্মস আছে। তো তার সঙ্গে সঙ্গে ধানতলা পুলিশের ওই স্পেশাল আরটি অফিসারই নিয়ে গেল ওর বাড়িতে। তো বাড়িতে ওর আলমারির নিচে থেকে ও আর্মসটা বের করে দেয়। তারপর ওকে অ্যারেস্ট করে এবং যখন দীর্ঘক্ষণ ধরে যখন জিজ্ঞাসাবাদ চলে, তখনই বলছে যে এই আর্মসটা হচ্ছে ও নিজের নয়, ও পেয়েছে। এখানে আরও একজন আছে যে অ্যারেস্ট করা হয়েছে, টোটন সরকার। এই টোটন সরকারের কাছ থেকে এই আর্মসটাও পেয়েছে। এরপরে ধানতলা থানার পুলিশ টোটনকে অ্যারেস্ট করে আজকের আমরা ওকে ফরওয়ার্ড করব এবং তাদের পিসি নিয়ে নেওয়া হবে এবং এরপরে এর সঙ্গে কোথা থেকে পেয়েছে বা আরও কেউ এর সাথে জড়িত কিনা সেইটা আমরা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে বেরিয়ে আসবো। ঠিক আছে।